আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। আজকে আবারও নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি করেছি গতকালকে। কালকে কিন্তু হাই ভোল্টেজ সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। আগেই আমি বলেছিলাম ভিডিওর মাধ্যমে। উক্ত হাই ভোল্টেজ সেমিফাইনাল ম্যাচে যে দুটি দল অংশগ্রহণ করেছিলেন, পাঁচপীর প্রতাপপুর ফুটবল একাদশ বনাম শিকড় ফুটবল একাদশ। খেলাটি কিন্তু খুব সুন্দর হয়েছিল। একেবারে বাঘে সিংহের লড়াই। আমি কিন্তু আপনাকে যেগুলো ভিডিওর মাধ্যমে দৃশ্যগুলো দেখাচ্ছি, খুব গুরুত্বপূর্ণ সময়ের দৃশ্যগুলো। এমন সুন্দর খেলা পরিচালনা হয়েছিল এবং খেলোয়াড়রা খেলতেছিল, দর্শকরা কিন্তু বাদাম খাওয়ার সময় পাচ্ছিল না। পাঁচপীর প্রতাপপুর ফুটবল একাদশ এবং শিকড় ফুটবল একাদশের খেলোয়াড়রা কিন্তু অনেক চমৎকার সুন্দর খেলেছে এবং গোলরক্ষক দুইটি অসাধারণ ছিল। উভয় পক্ষের প্লেয়াররা কিন্তু খুব সুন্দর খেলেছিল মাঠে এবং গোল করার জন্য খুব চেষ্টা করেছিল, কিন্তু গোল করতে পারেনি কেউ। একটি মাত্র গোল করেছিল শুধু পাঁচপীর প্রতাপপুর ফুটবল একাদশ। কালকের এই হাই ভোল্টেজ সেমিফাইনাল ম্যাচে দর্শকরা কিন্তু দেখার মতো ছিল। দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসেছিল খেলা দেখার জন্য। ফুটবল খেলা ভালোবাসে না এমন মানুষের সংখ্যা খুবই কম, তাই তো দেখুন দূর দূরান্ত থেকে কত মানুষের ভিড় এখানে। বিবির পুকুর যুব সমাজ কর্তৃক যে ফুটবল খেলা আয়োজিত হয়েছে, সে সকল যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। এই পাশটায় সাতালে ছাই রাখা আছে, ছাইগুলো বাতাসে ওড়ে। দয়া করে দর্শকদের খেলার জন্য জায়গা তৈরি করে দেবেন সুন্দরভাবে। দেখুন উভয় দল কতগুলো গোল করার চেষ্টা করেছে, কিন্তু গোলরক্ষক খুবই ভালো ছিল, সবগুলো গোল রক্ষা করতে পেরেছে দুই দলের। উক্ত খেলাতে যে একটি গোল হয়েছে সেইটি এখন সরাসরি নিজ চোখে দেখুন। পাঁচপীর প্রতাপপুর ফুটবল একাদশ গোলটি করেছে। কত সুন্দর চমৎকার নিখুঁত ভাবে গোলটি করেছে। খেলাটি এত সুন্দর চমৎকার হয়েছে, একটি মাত্র গোল হয়েছে, দ্বিতীয়বার কোনো গোল হয়নি। কিন্তু উভয় দলের যেগুলো প্লেয়ার মাঠে খেলতেছিল, কেউ কাউকে ছাড় দেওয়ার মতো ছিল না। আজকের এই মাঠে 12 তারিখে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে, রিয়াজুল ফুটবল একাদশ বনাম পাঁচপীর প্রতাপপুর ফুটবল একাদশ। আপনার দেখার আমন্ত্রণ রইল। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।